পহেলগাঁও জঙ্গি হামলার বদলা উপত্যকায় অল আউট অ্যাকশনে ভারত। শুক্রবার থেকে এক নাগারে জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন ভারতীয় সেনার। সন্ত্রাসীদের আস্তানায় পরপর বিস্ফোরণ। 3 দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে 10 চক্রের বাড়িরেরা। বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ, উড়ে যায় ত্রালের বাসিন্দা আসিফ শেখের বাড়ি, যে পহেলগাঁওয়ের সন্দেহভাজন জঙ্গি। পহেলগাঁও জঙ্গিহানার অন্যতম সন্দেহভাজন আদিল ঠোকার বৈশরণের ঘটনাস্থল থেকে 15 মিনিটের দূরত্বে তার বাড়ি। বৃহস্পতিবার তার বাড়িও উড়িয়ে দেয় সেনা। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে আরেক সন্দেহভাজন জঙ্গি এহসানুল হক শেখের বাড়ি। সে বুরান গ্রামের বাসিন্দা। উড়ে গিয়েছে কাচ্চিপোড়ার হ্যারিস আহমেদের বাড়িও। সেও পহেলগামের জঙ্গিহানার সন্দেহভাজন। সোপিয়ানে আহমেদ কুটায়ের বাড়িতেও বিস্ফোরণ। একই ছবি কুলগামে। ধ্বংস করা হয়েছে সন্দেহভাজন জঙ্গি জাহিদ আহমেদের বাড়ি। পুলওয়ামার সন্দেহভাজন জঙ্গি এহসান আহমেদের বাড়ি এখন ধ্বংসস্তূপ। জায়ানপাড়ায় গুড়িয়ে দেওয়া হয়েছে সন্দেহভাজন জঙ্গি আদনান শাফির বাড়ি। কুপওয়াড়ার ফারুক আহমেদের বাড়িও বিস্ফোরণে শেষ। বিস্ফোরণে ধ্বংসস্তূপ সন্দেহভাজন জঙ্গি বান্দিপোরার জামিল আহমেদের বাড়ি। নিউজ 18 বাংলা। সীমান্ত এলাকার বাসিন্দারা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে, কারণ নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা প্রস্তুতি সারছে। এলওসি থেকে সেই ছবি নিউজ 18 বাংলায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তাংধার সেক্টরের একটি সীমান্তবর্তী এলাকায়, লাইন অফ কন্ট্রোলের ঠিক সামনে আপনাদের যে বড় পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, সেই পাহাড়টিকে বলা হয় সামসবেরি পাহাড়, এবং এই পাহাড়ের ঠিক পেছনেই রয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের লিপা ভ্যালি, যে লিপা ভ্যালি থেকে প্রায়শই এখানে শেলিং হয়। এই গোটা লাইন অফ কন্ট্রোলের যে অঞ্চল রয়েছে সেখানে হেভি শেলিং হয়। 5 থেকে 6টি গ্রাম রয়েছে এই অংশে, যারা প্রত্যেকে নিজেদের বাড়িতে হয় বাংকারের তলায় তাদের থাকতে হয়, অথবা যখন হেভি শেলিং হয় তাদেরকে পালিয়ে যেতে হয় আরও নিচে, যেখানে সেফ জায়গা থাকে সেখানে। কতটা প্রস্তুতি আমাদের এই এলাকায় নজর পড়লো। কুপওয়ারার এই যে তাংধার সেক্টর, সেই তাংধার সেক্টরে শুধু নয়, লাইন অফ কন্ট্রোল লাগোয়া একটা বিস্তীর্ণ অংশে ব্যাপক প্রস্তুতি সেনাবাহিনীর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফোর্স মুভমেন্ট দেখা যাচ্ছে, যেগুলো আমরা নিরাপত্তার খাতিরে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে দেখাতে পারছি না। ইতিমধ্যে এই প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ অর্থাৎ এই গ্রামের বাসিন্দা ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। সন্ধ্যের পরে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং চলছে কড়া নজরদারি। কুপওয়ারার বিভিন্ন প্রান্তে ফায়ারিং এক্সচেঞ্জ হচ্ছে, সার্চ অপারেশন চলছে, এবং সব মিলিয়ে একেবারে তটস্থ হয়ে রয়েছে কুপওয়ারার বিভিন্ন সেক্টর, এবং বিশেষত এই তাংধার সেক্টর, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, তাংধার।
সীমান্তে পাক উস্কানের মধ্যে রণহুঙ্কার ভারতের। জলে স্থলে আকাশে অ্যাকশনে তৈরি সেনা। ইসলামাবাদকে জবাব দিতে ঘুঁটি সাজাচ্ছে ভারত। যুদ্ধের দামামার মধ্যেই নয়া সামরিক চুক্তি। আজ ভারত ফ্রান্স নয়া রাফাল চুক্তি, আর ফ্রান্সের সঙ্গে রাফাল মেরিন চুক্তি ভারতের। ফ্রান্সের থেকে 26টি রাফাল মেরিন কিনবে ভারত। রাফাল মেরিন নিয়ে আজই দু দেশের চুক্তি। 63,000 কোটি টাকায় 26টি রাফাল মেরিন কিনবে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলার বদলা উপত্যকায় অল আউট অ্যাকশনে ভারত। শুক্রবার থেকে এক নাগারে জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন ভারতীয় সেনার। সন্ত্রাসীদের আস্তানায় পরপর বিস্ফোরণ। 3 দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে 10 চক্রের বাড়ি ডেরা। বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ, উড়ে যায় ত্রালের বাসিন্দা আসিফ শেখের বাড়ি, যে পহেলগাঁওয়ের সন্দেহভাজন জঙ্গি। পহেলগাঁও জঙ্গিহানার অন্যতম সন্দেহভাজন আদিল ঠোকার বৈশরণের ঘটনাস্থল থেকে 15 মিনিটের দূরত্বে তার বাড়ি। বৃহস্পতিবার তার বাড়িও উড়িয়ে দেয় সেনা। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে আরেক সন্দেহভাজন জঙ্গি এহসানুল হক শেখের বাড়ি। সে বুরান গ্রামের বাসিন্দা। উড়ে গিয়েছে কাচ্চিপোড়ার হ্যারিস আহমেদের বাড়িও। সেও পহেলগাঁওয়ের জঙ্গিহানার সন্দেহভাজন। সোপিয়ানে আহমেদ কুটায়ের বাড়িতেও বিস্ফোরণ। একই ছবি কুলগামে। ধ্বংস করা হয়েছে সন্দেহভাজন জঙ্গি জাহিদ আহমেদের বাড়ি। পুলওয়ামার সন্দেহভাজন জঙ্গি এহসান আহমেদের বাড়ি এখন ধ্বংসস্তূপ। জায়ানপড়ায় গুড়িয়ে দেওয়া হয়েছে সন্দেহভাজন জঙ্গি আদনান শাফির বাড়ি। কুপওয়াড়ার ফারুক আহমেদের বাড়িও বিস্ফোরণে শেষ। বিস্ফোরণে ধ্বংসস্তূপ সন্দেহভাজন জঙ্গি বান্দিপোরার জামিল আহমেদের বাড়ি। নিউজ 18 বাংলা। সীমান্ত এলাকার বাসিন্দারা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে, কারণ নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা প্রস্তুতি সারছে। এলওসি থেকে সেই ছবি নিউজ 18 বাংলায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তাংধার সেক্টরের একটি সীমান্তবর্তী এলাকায়, লাইন অফ কন্ট্রোলের ঠিক সামনে আপনাদের যে বড় পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, সেই পাহাড়টিকে বলা হয় সামসবেরি পাহাড়, এবং এই পাহাড়ের ঠিক পেছনেই রয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের লিপা ভ্যালি, যে লিপা ভ্যালি থেকে প্রায়শই এখানে শেলিং হয়। এই গোটা লাইন অফ কন্ট্রোলের যে অঞ্চল রয়েছে সেখানে হেভি শেলিং হয়। 5 থেকে 6টি গ্রাম রয়েছে এই অংশে, যারা প্রত্যেকে নিজেদের বাড়িতে হয় বাংকারের তলায় তাদের থাকতে হয়, অথবা যখন হেভি শেলিং হয় তাদেরকে পালিয়ে যেতে হয় আরও নিচে, যেখানে সেফ জায়গা থাকে সেখানে। কতটা প্রস্তুতি আমাদের এই এলাকায় নজর পড়লো। কুপওয়াড়ার এই যে তাংধার সেক্টর, সেই তাংধার সেক্টরে শুধু নয়, লাইন অফ কন্ট্রোল লাগোয়া একটা বিস্তীর্ণ অংশে ব্যাপক প্রস্তুতি সেনাবাহিনীর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফোর্স মুভমেন্ট দেখা যাচ্ছে, যেগুলো আমরা নিরাপত্তার খাতিরে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে দেখাতে পারছি না। ইতিমধ্যে এই প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ, অর্থাৎ এই গ্রামের বাসিন্দা ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। সন্ধ্যের
পরে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং চলছে কড়া নজরদারি। কুপওয়ারার বিভিন্ন প্রান্তে ফায়ারিং এক্সচেঞ্জ হচ্ছে, সার্চ অপারেশন চলছে এবং সব মিলিয়ে একেবারে তটস্থ হয়ে রয়েছে কুপওয়ারার বিভিন্ন সেক্টর এবং বিশেষত এই তাংধার সেক্টর, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, তাংধার। সীমান্তে পাক উস্কানের মধ্যে রণহুঙ্কার ভারতের। জলে স্থলে আকাশে অ্যাকশনে তৈরি সেনা। ইসলামাবাদকে জবাব দিতে ঘুঁটি সাজাচ্ছে ভারত। যুদ্ধের দামামার মধ্যেই নয়া সামরিক চুক্তি। আজ ভারত ফ্রান্স নয়া রাফাল চুক্তি, আর ফ্রান্সের সঙ্গে রাফাল মেরিন চুক্তি ভারতের। ফ্রান্সের থেকে 26টি রাফাল মেরিন কিনবে ভারত। রাফাল মেরিন নিয়ে আজই দু দেশের চুক্তি। 63,000 কোটি টাকায় 26টি রাফাল মেরিন কিনবে ভারত।